হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 5:30টার মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি শেষ অবধি তোমরা সকলে আমার পাশে থাকবে। আজ কিন্তু ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি, একদম ভোর থেকে, মানে আমার ঘুম থেকে ওঠার থেকে। তো দেখো, আমি ঘুম থেকে উঠে কিছু কিছু নিয়ম পালন করি, যার জন্য আমার সংসারটাকে কিন্তু সুখ শান্তিতে ভরিয়ে রেখেছি। আর আমি মনে করি প্রত্যেকটা বউকেই কিন্তু, বাড়ির বউকে আর কি, এরকম নিয়মগুলো পালন করতে হয়। তাহলে কিন্তু মানে ভালো হয় আর কি, তোমাদের পরিবারের জন্য ভালো আর তোমার জন্য মঙ্গল। তো সেই কারণে আমি এই যে কিছু কিছু নিয়ম কিন্তু অবশ্যই মেনে চলি। যেমন দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে প্রণামটা করে নিলাম, পূব দিকে তাকিয়ে সূর্যদেবকে আমি কিন্তু প্রণাম করে নিলাম। তারপরেই দেখো, উঠোনটাও কিন্তু আগে ঝাড় দিয়ে নেব। উঠোনটা যেহেতু আমার পাশে উঠোন, সেহেতু আগে কিন্তু উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। কালকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল, সেহেতু কিন্তু উঠোনটা একটু কাদা কাদাই হয়ে রয়েছে। তবুও কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়েই নেব। কেন কি বলো তো, ওই যে বাসি উঠোন তো, সেই জন্যই। কিন্তু যেদিন দেখি সকালবেলা উঠে বৃষ্টি হচ্ছে, সেদিন তো আর ঝাড় দেওয়া হয় না। কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু কাদা কাদা হয়ে রয়েছে। তবু অসুবিধা নেই, আমি হালকা পাতলা করে একটু ঝাড় দিয়ে নিয়ে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো, সোজা ঘরে চলে এসেছি। এই যে কালকের কিছু এঁঠো বাসন ছিল, সেগুলো এখন বের করে নেব। আর এঁঠো বাসন কিন্তু ঘরে রাখাটা ভালো নয়, জানো তো। এঁঠো বাসন সঙ্গে সঙ্গে মেজে ফেলাটাই সব থেকে ভালো। কিন্তু কি করা বলো তো, আমার তো ঘরে তেমন ব্যবস্থা নেই যে রাত্রে খাবার পরে বাসনগুলো মেজে ফেলবো। আর ওই 11টা-12টার সময় কি কলতলায় গিয়ে বাসন মাজা সম্ভব বলো তো। সেই জন্য রাতে তো আর বাসন মাজা হয় না, তাই ঘরেই রেখে দেওয়া হয়। আর ওই যে সকাল সকাল আমি আগে বাসনগুলো কিন্তু বের করে দিয়ে দিই। এরপর হাত পা ধুয়ে আমি কিন্তু চলে আসি এই ঘরটাতে। আর এই ঘরটায় আমার একটা বিছনা রয়েছে, একটা জানালা রয়েছে। তো আগে আমি জানালাটা খুলে একটু বাইরের রোদ তাপটা ভিতরে আসার জন্য ব্যবস্থা করে দিই। এই দেখো, এই জানালাটার আবার নিচের পাটটা খোলা যায় না। নিচের পাটটা যদি একটু খোলা যেত না, আরও ভালো হতো। নিচের পাটটা একটু ভেঙে গেছে, সেই কারণের জন্য ওটা আর খোলা যায় না। তাই ওপরের পাটটায় শুধু খুলে দিলাম। আর এই যে এই ঘরের বিছনাটা তো আমার সুন্দরই থাকে, কিন্তু ওই যে মামা মাঝে মাঝে এসে একটু খেলা করে, সেই কারণে একটু গুছিয়ে টুচিয়ে যায়। তো সেটা আমি সকালবেলা আগে ঠিক করে ফেলি। আর এই ঘরে আমরা থাকি আর না থাকি, রোজ সকালে কিন্তু আমি বিছনাটাকে ঝেড়ে ফেলি। কেন বলো তো, ওই তো বাসি বিছনা না, বাসি বিছনাও কিন্তু সকাল সকাল ঝেড়ে ফেলতে হয়। ওই ঘরটার বিছনা তো আমি সকালে তুলতে পারি না, কেন কি মামাম তো অনেক বেলা করে ঘুমায়, সেই কারণের জন্যেই। মামাম ওঠে, তারপরে গিয়ে ওই ঘরের বিছানাটা আমি গুছিয়ে ফেলি। সেই কারণের জন্যই আমি এই ঘরের বিছানাটা কিন্তু সকাল সকালে ঝাড়টার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। আর এরপরে ঘরটাকেও কিন্তু ঝাড় দিয়ে নেব। বাসি ঘর বলে কথা, সকালবেলা কিন্তু সমস্ত কিছুই বাসি থাকে। আর এই সমস্ত কাজগুলো কিন্তু সকালেই করে ফেলা উচিত, আমার যেটা মনে হয়। আর আমি কিন্তু সেটাই করি। আমার তো শাশুড়ি নেই, তোমরা সবাই জানো, কিন্তু বিয়ের আগে মাকে আমি যেরকম দেখেছি, আমি কিন্তু সেরকমভাবেই সমস্ত কিছু করে থাকি। এতে করে আমার ভালো লাগে। তবে কি জানো তো, বিয়ের পরপর কিন্তু এগুলো আমি একদমই করতাম না। মানে কি বলো তো, করে উঠতে পারতাম না। ওই যে দেরি করে ঘুম থেকে উঠতাম, তারপরে কি বলো তো, একটা কাজের প্রতি একটা আলসে ভাব ছিল। কিন্তু এখন কি জানি কি করে এরকম হয়ে গেলাম, সেই ভোর ভোর ঘুম থেকে ওঠা, সমস্ত কাজগুলো গোছানো, আবার নিয়মে মানে টাইমের মধ্যে সব কাজ কমপ্লিট করা, এগুলো যেন কেমন করেই হয়ে যায়, বুঝতেই পারি না। সত্যি কথা, মেয়েরা কিন্তু সব কিছু পারে, জানো তো। মেয়েদের মানে মেয়েরা পারে না এমন কিছু নেই, আমার যেটা মনে হয়, যদি এরা ইচ্ছা করে। তো এই দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে বলতে ঘরটাকেও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে নোংরাগুলো কিন্তু আমি ওই যে আমার যেটা নোংরা ফেলা আছে, এটা দিয়েই কিন্তু আমি নোংরাগুলো ফেলি। ঘরের সামনে কিন্তু কখনোই আমি ধুলোবালি ফেলি না, এটা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, এটা কিন্তু শুভও নয়।
ঘরটা কিন্তু মুছতে একটু দেরি হবে, কেন কি আমি কিন্তু স্নান করার আগে আমি ঘরটা মুছি। সেই কারণে কি করি বলো তো, সকাল সকালে না আমি এই যে ঘরের সামনেটাকে একটু জল দিয়ে মুছে দিই। ওই যে দৌড়ে জল দেওয়া বলে আর কি, তো সেটা একটু করে নিয়ে সেইটাকে একটু মুছে নিয়ে এই যে একটু জল ঢেলে দিই। এইটা কিন্তু সকালবেলা আমি করেই থাকি। তো এই নিয়মগুলো অবশ্যই কিন্তু আমাদের গৃহবধূদের পালন করা উচিত। আর এই যে তারপর সোজা চলে আসবো রান্নাঘরে, আমার এই যে রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। আর সকালবেলায় কিন্তু যেটুকু টুকটাক রান্নাঘর এলোমেলো থাকে সেগুলো কিন্তু আমি গুছিয়ে ফেলি। রাতের বেলা অতটাও ভালো লাগে না গোছাতে, কি বলো তো, সারাদিন খাটাখাটনির পরে তারপরে খাওয়া দাওয়ার পরে অতটা গোছাতে ভালো লাগে না। তবে যেটুকু পারি সেটুকু কিন্তু রান্নাঘরটাকে আমি গুছিয়ে রাখি রাতের বেলা। আর এই যে এখন দেখো, ওইদিকে গ্যাসটা মুছে এখন এই টেবিলটাকেও মুছে নিলাম। এখানে ওই যে তরকারি রাখা হয়, এঁটো কাটা হয়, সেই জন্য কিন্তু রোজ এটাকে আমি একবার না গো, কোনো দিন 3বারও মোছা হয়ে যায়। তো এই তো টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে আমার এই যে আমার সব শখের ইন্ডাকশনটাকেও আমি সুন্দর করে মুছে নিলাম। শখের কেন বললাম বলো তো, এটা কিন্তু আমি অনেক শখ করে কিনেছিলাম। যদিও এটা খরচা বাড়ায়, তবুও কিন্তু আমার অনেক শখের জিনিস এটা। আর আমার এই মানি প্ল্যান্ট দুটো দেখো কি সুন্দর হয়ে উঠছে, আমার না ভীষণই ভালো লাগছে। মনে হচ্ছে এখনই যদি ওই যে বড় বড় হয়ে যেত কত ভালো লাগতো বলো তো। কী জানি কবে বড় হবে জানি না, ওই যে লোকের বাড়ি থেকে এনেছি না, সেই কারণেই। যদি কিনে আনতাম তাহলে তো বড়টাই কিনে আনতে পারতাম, কিন্তু আমি তো লোকের বাড়ি থেকে নিয়ে এসেছি বিনা পয়সায়, একদম বিনা খরচে। সেই কারণের জন্য একটু তো এদের যত্ন করতেই হবে, একটু তো ধৈর্য ধরতেই হবে। তো যাই হোক, দেখো এদিকে সমস্ত কিছু মোছামুছি করে এইবার সোজা চলে এলাম আমি কলপাড়ে। এই যে বাসনগুলো যে সকালে বের করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এখন মেজে নেব। আর আমি জানি না, মানুষ আমরা দুজন, আমার এত বাসন কি করে হয় সেটাই আমি বুঝতে পারি না। সকালবেলা এই বাসন মাজতে আসলে না আমার বিরক্তি লেগে যায় জানো তো। এত বাসন একা একা মাজা যায় বলো? একজন যদি ধুয়ে দিত, একজন যদি মাজতো তাহলে বেশ ভালো হতো। আমার মামা বাড়িতে না জয়েন্ট ফ্যামিলি, তো ওখানে না প্রচুর সকালবেলা বাসন হয়ে যায়। তো আমি দেখি মামি মিলে না এরকম মেজে ফেলে, একটা মামি মেজে দেয় আর একটা মামি কিন্তু ধুয়ে ফেলে। তো তাতে করে কিন্তু ওনাদের কোনো কষ্ট হয় না, দুজন যেহেতু ভাগাভাগি করে করে। আর আমার না এত বাসন মাজতে সকালবেলা সত্যি সত্যি না ভীষণ কষ্ট হয়ে যায়। তবে কিছু করার নেই, মাজতে তো হবেই বলো, এঁঠো বাসন বলে কথা, এগুলো তো মেজে নিতেই হবে। তো এই তো দেখো বাসনগুলো মেজে আমি এখন ধুয়েও নেব। আর এই গামলাটার মধ্যে একটু ঝরা দিয়ে দেব, মানে জলটা ঝরে দিলে তারপরে এগুলোকে কিন্তু আমি আবার ওই যে আমার ঘরে যে ঝুড়িটা আছে ওটাই কিন্তু তুলে রাখবো। একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদি প্লিজ আমার নামটা নিও, আমার নাম মুস্কান। তো এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই কেমন আছো? খুব ভালো আছি বুনু, তুমি কেমন আছো? আমার কি ইচ্ছা করে জানো তো, তোমার রান্নাঘরটাকে তুলে নিয়ে চলে আসি। অবশ্যই তুলে নিয়ে যাও বুনু, আসো তুমি, তুমি যদি এসে তুলে নিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তুমি তুলে নিয়ে যাও। প্রিয়া বসাক বুনু, তুমিও বলেছো যে তোমার নামটা নিতে, এই তো বুনু তোমার নামটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। ডলি বুনু কিন্তু আমার রোজ ভিডিও দেখে আর একটা করে কমেন্ট করে। সত্যি কথা বলতে খুব ভালো লাগে জানো তো ডলি বুনু, তুমি এভাবেই কিন্তু আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমাকে কমেন্ট করে যেও। তা বুনু বলেছে, দিদি ভাই তুমি আরও সুন্দর সুন্দর আমাদের ভিডিও দাও, আর তোমার ভিডিওর জন্য আমি কিন্তু অপেক্ষা করে থাকি। তো ঠিক আছে বুনু, অবশ্যই চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তিথি নামে একটা দিদিভাই আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, বাড়ি যেমনই হোক সুগৃহিণীর হাতে গোছানো ঘর সংসার মতো হয়ে ওঠে, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তুমি। সোনা বুনু আমার, তো থ্যাংক ইউ দিদিভাই এরকম একটা কমেন্ট করার জন্য। আর একটা পায়েল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এই দিদিভাইটা কিন্তু আমার সব থেকে প্রিয় দিদিভাই। সে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার হোম ট্যুর, দারুণ দারুণ সুন্দর তোমার সংসার। তো থ্যাংক ইউ দিদিভাই। রিয়াল ব্লগার বিউটি নামে একটা দিদিভাই রোজ আমার ভিডিও দেখে, সেও তার ছোট্ট পরিবারের নামটা আমাকে নিতে বলেছে। তো এই তো দিদিভাই তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর নাম নিতে বলেছে মর্জিনা দিদিভাই। তো আজকে না এই পর্যন্তই কমেন্টের উত্তর দিতে পারলাম, আর কিছু কমেন্টের উত্তর দিতে পারলাম না। তো কি বলো তো, একটা ভিডিওতে সবার কমেন্টের উত্তর কিন্তু আমি দিতে পারছি না। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।